আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানকুসু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে একটা আলোচনা করার সুযোগ পেয়েছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তাঁর উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে পরিচিত একটা ব্যাপার, সেটা হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্পকে আমরা প্রাকৃতিক দুর্যোগ হিসেবে পড়তেছি। এই প্রাকৃতিক দুর্যোগ হিসেবে পড়াটা সেটা শুরু হয় ক্লাস 2, 3, 4, 5, 6, 7 থেকে। আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, সেকুলার শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার প্রায় প্রতিটা অংশেই, সবখানেই এটাকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বলা হয়ে থাকে। তো যখন এটাকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে, তখন এই প্রাকৃতিক দুর্যোগগুলোর বিপক্ষে কিভাবে প্রতিরোধ গড়তে হবে, কিভাবে এটার প্রতিরোধ করতে হবে, এবং সেনাবাহিনীও মাঝে মাঝে প্রস্তুত করা হয় এই প্রাকৃতিক দুর্যোগগুলো মোকাবেলা করার জন্য। তো আমরা আজকে কোরআন এবং সুন্নাহ থেকে দেখব যে ভূমিকম্প সম্পর্কে কোরআন এবং সুন্নাহে কি বলা আছে। দ্বিতীয়ত, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, এগুলো আসলেই প্রাকৃতিক দুর্যোগ কিনা, এগুলোকে প্রাকৃতিক দুর্যোগ বলা যায় কিনা, সেটাও একটু ভেবে দেখবো ইনশাআল্লাহ তাআলা। তো প্রতিটা সালাতে, সেটা হোক ফরজ সালাত কিংবা সুন্নত হোক কিংবা ওয়াজিব হোক, যে কোনো সালাতের যে সূরাটা সবসময় পড়তে হয় সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আমরা সেই রবের আমরা প্রশংসা করি যিনি সমস্ত বিশ্বজগতের পালনকর্তা। সমস্ত বিশ্বজগতের পালনকর্তা এর অর্থ কী? এর অর্থ হচ্ছে পৃথিবী সহ আরও যত গ্রহ, উপগ্রহ, গ্যালাক্সি, ছায়াপথ, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, আরও যত কিছু আছে, মহাশূন্য, মহাপৃথিবী, এই সমস্ত কিছুর সৃষ্টিকর্তা হচ্ছেন, রব হচ্ছেন, পালনকর্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এটা তৈরি করলেন, তিনি একক নিয়ন্তা। তিনি নিয়তি ঠিক করেন কার গন্তব্য, কার জীবনের আয়ু, দিন কতটুকু, রাত কতটুকু, কোন গ্রহ তার কক্ষপথে কতটুকু ঘুরবে, সূর্যের আয়ু কত, পৃথিবীর আয়ু কত, কবে কিয়ামত হবে, এই সব কিছু ঠিক করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন পৃথিবীতে যদি ইলাহ কিংবা রব দুইজন হইতো, এই ইলাহরাই প্রতিযোগিতা শুরু করত যে কার উপর কে টেক্কা দিবে, কার ক্ষমতার কত বেশি, সেটা বোঝানোর জন্য এই ইলাহরাই, এই রবেরাই কি করত, নিজেদের মধ্যে প্রতিযোগিতা করত। তখন বিশৃঙ্খলা সৃষ্টি হইতো। এক দেবতা আজকে বলবে বৃষ্টি হবে, অন্য দেবতা বলবে আজকে রোদ হবে, একজন বলবে বাতাস হবে, অন্যজন বলবে না জলোচ্ছ্বাস হবে। এই যে মতান্তর, এগুলোর ফলেই এই ইলাহদের মাঝে ঝগড়া বেঁধে যেত। এই বিষয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইঙ্গিত করছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করার পর সেখানে জিন জাতি পাঠালেন। তারপর জিন জাতিকে ভূপৃষ্ঠ থেকে তাড়িয়ে দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ পাঠানোর মনস্থ করলেন এবং ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা, প্রতিনিধি প্রেরণ করব। সেই খলিফা হিসেবে পৃথিবীতে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ, যারা সরাসরি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন। এরপর আমাদের উম্মতি মুহাম্মাদের দায়িত্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা দিয়ে গেছেন, আমরা পৃথিবীর প্রতিনিধি হিসেবে সব কিছু দেখাশোনা করব। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিনিধি বানাইছেন, তিনি বিশ্বজগৎ পরিচালনা করেন এবং আমরা পৃথিবীটাকে দেখে রাখবো তার ইবাদতের মাধ্যমে। সব কিছুর সেবা করা, সব কিছুর খোঁজখবর করা, সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে আসা, এগুলো সব আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অন্যখানে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানি আদমের মর্যাদা বৃদ্ধি করছেন, উন্নীত করছেন, বনি আদমকে মর্যাদা দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বনি আদমকে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা কিসে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অন্যখানে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার মধ্যেই আদম সন্তানের মর্যাদা নিহিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করছেন এবং তাদের মাঝে যা আছে সব কিছু তৈরি করছেন। এবং এই পৃথিবী সমূহের মধ্যে আমরা একটা গ্রহে বসবাস করি, সেখানে সব কিছু দেখাশোনার দায়িত্ব হচ্ছে আমাদের, তার ইবাদতের মাধ্যমে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পৃথিবী জমিন আসমান তৈরি করছেন, পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন, তার ইবাদত করতে বলছেন এবং পৃথিবী আবাদ করতেও বলছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাতের পরে, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পৃথিবীতে আল্লাহর ফদল, আল্লাহর বরকত তালাশ করতে বলছেন, আমাদের রিজিক তালাশ করতে বলছেন। তো আমরা যখন রিজিক তালাশ করতে যাই তখন হালাল হারাম, বৈধ অবৈধ, ভালো মন্দের ফিতনায় নিপতিত হই। তখন আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন পরীক্ষা আসে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, কে সবচেয়ে ভালো আমল করতে পারে, এটা পরীক্ষা করবেন। তো আমরা যখন পৃথিবীতে ভালো মন্দের বাস বিচার করি না, বৈধ অবৈধ হালাল হারামের বাস বিচার করি না, তখন পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে যে বিশৃঙ্খলা ফাসাদ তৈরি হয় এটা হচ্ছে মানুষের হাতের কামাই। আমরা নিজেদের কর্মফলের কারণেই পৃথিবীতে এই বিশৃঙ্খলাগুলো আসে। এই বিশৃঙ্খলাগুলো কেমন হতে পারে? যেমন ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, আরও বিভিন্ন রকমের গজব পৃথিবীতে আল্লাহ পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উদ্দেশ্যে বলেন, শেষ জামানার সময়ের দিকে তাকিয়ে বলেন লা তাকুমুস সাআহ হাত্তা তাকসুরুজ জালাজিল, যে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না ভূমিকম্পের সংখ্যা বেড়ে যায়। আমরা পবিত্র কোরআনে সূরা জিলজালের কথা সবাই জানি, আমরা সবাই পড়েছি ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন পৃথিবী শেষবারের মতো কেঁপে উঠবে, ভূকম্পন সৃষ্টি হবে, মহাকম্পন, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ ভূমিকম্পের মধ্য দিয়েই, এই কম্পনের মধ্য দিয়েই পৃথিবী ধ্বংস হবে, যেটাকে আমরা কিয়ামত বলতেছি। সেই কিয়ামত যখন কম্পনের মধ্য দিয়ে শুরু হবে, তো পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লামের সময় থেকে কিংবা আদম আলাইহিস সালামের সময় থেকে আজ পর্যন্ত যত দিন যাচ্ছে মানুষের অবস্থার পরিবর্তন, অর্থাৎ ভালো থেকে খারাপের দিকে পরিবর্তন তত বেশি হচ্ছে, আমরা দিন দিন তত বেশি খারাপ হয়ে যাচ্ছি। এর ফলে ভূমিকম্পের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তো কিয়ামতের পূর্বে ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে কিয়ামতের পূর্বে মানুষের অবস্থা ভালো থেকে খারাপের দিকে যাবে। একটা দিন যাবে আর একটা দিন তার চেয়ে খারাপ আসবে, একটা দিন যাবে আমাদের ভালো অবস্থানের আরও অবনতি হবে, আমরা আরও খারাপের দিকে যাচ্ছি। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্বে ভূমিকম্প বেশি হবে। তো আমাদের খারাপির ফলে শুধু ভূমিকম্পই হবে এমনটা না, আমাদের খারাপির ফলে আরও অনেকগুলো গজব আল্লাহর কাছ থেকে আসতে পারে। তো এই গজবগুলো শুধুমাত্র আমাদের খারাপির কারণে এই উম্মতের উপরে আসে, বিষয়টা এমন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আরও যেসব নবী এবং রাসূল পাঠাইছেন সেই সব জাতির প্রতিও তাদের বিভিন্ন খারাপ কাজের ফলে তাদের উপর বিভিন্ন আযাব, বিভিন্ন গজব এসেছিল। পবিত্র কোরআনের অনেক ঘটনায় আমরা সেই গজবের কথাগুলো পাই, যেমন আদ, সামুদ, রাস জাতি, আহলুল কারিয়া, তারপর হচ্ছে সাবা জাতি, মুসা আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, ইব্রাহিম আলাইহিস সালামের কওম। এইভাবে অনেক কওমের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন গজব পাঠাইছেন। কোনো জাতিকে বন্যা দিয়ে ধ্বংস করছেন, কোনো জাতিকে প্রবল বাতাস দিয়ে, কোনো জাতিকে প্রচণ্ড শব্দ দিয়ে, এভাবে কোনো জাতির চেহারা বিকৃত করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করছেন। তো আজকে আমরা কোন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন গজব দিয়ে ধ্বংস করছেন, কোন অপরাধের কারণে, এটা আমরা আলোচনা করব না। আমরা আজকে আলোচনা করব ভূমিকম্পের আমাদের কারণ কি কারণে কিয়ামতের পূর্বে বেশি বেশি ভূমিকম্প সহ আরও বিভিন্ন গজব আসতে পারে, এই বিষয় নিয়ে আলোচনা করব এবং এগুলোকে প্রাকৃতিক দুর্যোগ বলা যায় কিনা সেটা বিবেচনা করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে আমাদের বর্তমান সময়কার অবস্থাগুলো বিভিন্নভাবে বলে গেছেন এবং ভূমিকম্প যে বৃদ্ধি পাবে, আল্লাহর গজব যে বৃদ্ধি পাবে, সেগুলো বিভিন্ন কারণে হতে পারে। সেই কারণগুলো সম্পর্কে তিনি বলছেন, যেমন বলছেন যে তাযহারুল ফাহিশাতু ফি কওমিন,
কোনো জাতির ভিতরে, প্রায় সব জাতির ভিতরে কি হবে? প্রকাশ্য পাপাচার হবে, খারাপ কাজ হবে, ফাহেসা হবে। এরপর কি হবে? ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, মানুষ ওজনে কম দিতে শুরু করবে, এই প্রবণতা মানুষের মধ্যে থাকবে। এরপর কি হবে? এরপর ইয়ামনাউ যাকাতান আমওয়ালিহিম, মানুষকে যে যাকাত দেওয়া হবে, মানুষের কাছে যেটা আমানত রাখা হবে সেটা সে নিজের সম্পত্তি মনে করবে এবং যাকাত দিবে না। এরপর কি হবে? ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হক, তারা যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ওয়াদা করছে সেই ওয়াদা রাখবে না, নষ্ট করে ফেলবে। তারপর কি হবে? লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, এবং মানুষদের যে শাসক হবে সেই শাসকরা কী করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মোতাবেক শাসন করবে না। এগুলো একটা হাদিসে আসছে, এখানে 5টা বিষয় কথা আসছে। অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা তুখিদাল ফাইউ দুয়ালান, যখন মানুষ দানের সম্পত্তি খেয়ানত করবে। এরপর কি হবে? ওয়াল আমানাতু মাগানামান, মানুষ আমানত খেয়ানত করবে। অর্পর কি হবে? ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দিবে না, যাকাত দেওয়া বন্ধ করে দিবে। এরপর কি হবে? ওয়াতুউল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ যখন, মানুষের শাসকেরা যখন বা সাধারণ মানুষেরা যখন আল্লাহর দিন ব্যতীত অন্য কিছু শিক্ষা গ্রহণ করবে, তালাশ করবে। এরপর কি হবে? ওয়া আতাউর রাজুলু ইমরাআতুহু, এবং পুরুষেরা যখন তাদের স্ত্রীদের উপর নির্ভরশীল হয়ে যাবে, তাদের কথা বেশি বেশি শুনবে। এরপর কি হবে? ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন মসজিদে মানুষ ফিতনা ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে। ওয়া আক্কা উম্মুহু আদনা সদিকুহু আকসা আবাহু, এরপর কি হবে? মানুষ তার পিতামাতার থেকে তাদের বন্ধুদেরকে বেশি পরিমাণে ভালোবাসবে। এরপর কি হবে? গোত্রের নেতা হবে সেই ব্যক্তি, ওয়াসাদ আল কাবিলাতা, কোনো গোত্রের নেতা হবে সেই ব্যক্তি, সে কী হবে? ফাসিকুহুম, তাদের মধ্যে যে সবচেয়ে বেশি ফাসেক, যে সবচেয়ে বেশি গুনাহগার, সেই গুনাহগার ব্যক্তি তাদের মধ্য থেকে তাদের নেতা নির্বাচিত হবে। এরপর কি হবে? ওয়াকানা জাইমুল কওমি আরজালুহুম ওয়া আকরামুর রাজুলু মাখাফাতা শাররাহু, এবং কোনো জাতি তাদের নেতাকে এই কারণেই ভালোবাসবে যে তাদের কাছ থেকে সে ক্ষতির আশঙ্কা করবে। এজন্যই কোনো নেতাকে তার সামনে সুনাম করবে এবং পিছনে তার দুর্নাম করবে, কিন্তু তাকে ভালোবাসবে প্রকাশ্যে। কেন? তাকে যদি প্রকাশ্যে তার যদি সুনাম না করে, তাকে ভালো না বাসে, তাহলে সে তার ক্ষতির কারণ হবে, এই জন্য। এরপর কী হবে? ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআসিফ, এবং প্রকাশ্যে অশ্লীলতা এবং বাদ্যযন্ত্রের যখন প্রভাব বৃদ্ধি পাবে তখন এই ভূমিকম্পগুলো বেশি হবে। তারপর কি হবে? অশুরিবাতিল খুমুর, এবং মদ্যপানের প্রভাব মানুষের মধ্যে বৃদ্ধি পাবে। এরপর হবে ওয়ালাআনা আখিরে হাযিহিল উম্মতি আউয়ালুহা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রথম দিকের যারা ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বদেরকে শেষের দিকের, অর্থাৎ আমাদের সময়কার মানুষেরা তাদেরকে লানত করবে। তো এইখানে এই যে 15-20টার মতো কিছু নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এই কাজগুলো হওয়ার ফলে বর্তমান সময়ে আমাদের উপর বিভিন্ন গজব আপতিত হবে। যেমন সেটা হতে পারে ভূমিকম্প, সেটা হতে পারে বন্যা, সেটা হতে পারে খরা, সেটা হতে পারে মহামারী, সেটা হতে পারে প্লেগ, বিভিন্ন রোগ হতে পারে, যে রোগগুলো অতীতে আর কখনো দেখা যায়নি। এমন রোগ আসতে পারে আমাদের এই অপরাধগুলোর কারণে। তখন এই অপরাধগুলো করার পরে কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলছেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা, যখন এই বিষয়গুলো হবে তখন তোমরা অপেক্ষা করো কিসের? রিহান হামরা, গরম বাতাসের। তারপর কি হবে? ওয়া জুলজিলাতা, ভূমিকম্পের, খাসফান, ভূমিধসের, ওয়া মাসখান ওয়া কাসফান, চেহারা বিকৃত হওয়া, এবং অজানা অনেক রোগশোকের তখন আক্রমণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে এটা বলছেন। তো এই যে বায়ু প্রবাহ ধ্বংস হওয়া, কম্পন হওয়া, ভূমিধস হওয়া, বিকৃতি হওয়া, আমাদের উপর ওয়াকাসফান, পাথর বর্ষিত হওয়ার মতো যে ব্যাপারগুলো ঘটবে, আমরা উপরে যে বিষয়গুলো আলোচনা করে আসলাম, যে গোনাগুলো আমাদের মাধ্যমে হতে পারে, এই গোনাগুলোর কারণেই আমাদের উপর এই গরম বায়ু প্রবাহ, ধ্বংস, ভূমিধস হওয়া, কিংবা ভূমিকম্প, কিংবা চেহারা বিকৃত হয়ে যাওয়া, কিংবা পাথর বৃষ্টি হওয়া, এগুলো আমাদের উপর আসতে পারে। তো এই বিষয়ে ইঙ্গিত করে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলছেন যে ইযা কানাতিল মাআসি যাহারাত, যখন তোমাদের ভিতরে প্রকাশ্য পাপাচার বৃদ্ধি পাবে, যে কোনো প্রকাশ্য পাপাচার, আদিনাল্লাহু
লিল আরদি আন তাতাহাররাকা ফি আন তাতাহাররাকা বিহিম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন, পৃথিবীকে ইঙ্গিত করবেন, পৃথিবীকে নির্দেশ দিবেন সে যেন কেঁপে ওঠে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে কেঁপে ওঠার অনুমতি দিবেন, অর্থাৎ ভূমিকম্প হবে, কম্পন হবে। তো এই কম্পনের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে এবং আমাদের পাপাচার বৃদ্ধি হওয়ার ফলে, আমরা উপরে যে কারণগুলো শুনে আসলাম, সেই পাপাচারগুলো বৃদ্ধি হওয়ার ফলেই কি হবে, ভূমিকম্প হবে। এটা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যে আমাদের কাজকর্মের ফলে পৃথিবীতে যে ফিতনা ফাসাদ তৈরি হয় সেটা হচ্ছে আমাদের হাতের কামাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গজবগুলো আমাদের উপর কেন দিবেন, এই গজবগুলো দিবেন আমাদেরকে সতর্ক করার জন্য এবং আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে আমরা আল্লাহর দিকে ফিরে যাই, পাপাচারগুলো বাদ দেই। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে ভূমিকম্প সহ, কম্পন সহ, ভূমিধস সহ আরও বিভিন্ন যে গজব পাঠান সেটা আমাদেরকে সতর্ক করার জন্যই পাঠান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহ হচ্ছে কোনো জাতিকে ধ্বংস করার পূর্বে তাদের কাছে রাসূল পাঠান, নবী পাঠান, তাদেরকে সতর্ক করেন, তারপর যদি তারা আল্লাহর পথে ফিরে না আসে তারপর সেই কওমকে আল্লাহ ধ্বংস করেন। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে, উম্মতে মুহাম্মাদি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গজব দিয়ে সমূলে ধ্বংস করবেন না, এই জন্যই হয়তো আমরা বেঁচে আছি। কিন্তু এই যে গজবগুলো আসতেছে এগুলো সবগুলোই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যাতে আমরা ভালো হয়ে যাই। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর নিয়ন্তা, সব কিছুর নিয়ন্ত্রক, সব কিছুর সৃষ্টিকর্তা, সব কিছুর রব, যেখানে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত বিশ্বজগতের পালনকর্তা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভূমিকম্প পাঠাচ্ছেন, বন্যা পাঠাচ্ছেন, জলোচ্ছ্বাস পাঠাচ্ছেন, এগুলো তার নির্দেশেই হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে এগুলো যখন আল্লাহর নির্দেশেই হচ্ছে তখন আমরা এগুলোকে প্রাকৃতিক দুর্যোগ বলতে পারি কিনা, প্রাকৃতিক দুর্যোগ বলা যাবে কিনা এই বিষয়ে বলতে গেলে আসলে প্রথম থেকে অনেক কিছু বলতে হয়। যেমন আমরা কিছুক্ষণ আগে জেনে আসলাম যে এটা একটি সতর্কবার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা একটা কিয়ামতের আলামতও। তিনি বলছেন যে কিয়ামতের পূর্বে বেশি বেশি ভূমিকম্প হবে। কিয়ামতের পূর্ববর্তী সময়ে ভূমিকম্প বৃদ্ধি পাবে এই কারণেই যে আমাদের খারাপ কাজগুলো বৃদ্ধি পাবে, এগুলো আমাদের হাতের কামাই, আমাদের কাজকর্মের ফলেই এগুলো বৃদ্ধি পাবে। তো পূর্ববর্তী জাতিরাও বিভিন্ন কারণে ধ্বংস হয়ে গেছে, যাদেরকে ভূমিকম্পের মাধ্যমেও ধ্বংস করা হয়েছিল, এবং উক্ত কারণগুলো সেই জাতিগুলো যেসব কারণে ধ্বংস হয়ে গেছে সেই সব কারণ আমাদের মধ্যেও আছে। তারা কোন কোন কারণে ধ্বংস হয়ে গেছে এগুলো বিস্তারিত বলতে অনেক সময় লাগবে, আমরা এখানে শুধু মৌলিক কথাগুলোই আলোচনা করব। তো পূর্ববর্তী যত জাতি ধ্বংস হয়ে গেছে সেই সমস্ত জাতির সমস্ত গুনাহ, যেসব তাদের ধ্বংসের কারণ ছিল, সেই সমস্ত গুনাহও আমরা আমাদের ভিতরে ইনজেক্ট করে নিয়েছি। সেই সমস্ত গুনাহ আমরা করে থাকি, তাদের ভালো কাজগুলো না নিয়ে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করছেন, আমরা তাদের খারাপ যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আত্মসাৎ করছি, সেগুলো আমাদের ভিতরে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, ফুটিয়ে তুলছি। এই কারণেই আমাদের উপরে এই গজবগুলো আসে। তো রাসূলুল্লাহ সাল্লাম এই কারণেই বলছিলেন যে আমার উম্মত পূর্ববর্তী সকল জাতির অনুসরণ করবে, প্রতিটা পদে পদে, প্রতি বিঘতে বিঘতে, প্রতি হাতে হাতে, এমনকি তারা এমন পর্যন্ত অনুসরণ করবে সাপ যেমন নিজের গর্তে ফিরে যায়, ঠিক পূর্ববর্তী জাতিরা যে কাজগুলো করে গেছে তারা যদি প্রকাশ্যে ব্যভিচারও করে, আমার উম্মতও প্রকাশ্যে ব্যভিচার করবে। এভাবে প্রতি বিগতে বিগতে তার অনুসরণ করবে, এটা রাসূলুল্লাহ বলে গেছেন, এবং আমরা আমাদের বর্তমান পরিস্থিতি ঠিক সেখানে গিয়ে ঠেকেছে। তো এখন আমরা যদি ভূমিকম্প থেকে বাঁচার জন্য গোনা থেকে বিরত না থেকে মজবুত বিল্ডিং কিংবা ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রাকৃতিক দুর্যোগ যেটাকে বলতেছি সেটাকে প্রতিরোধ করতে চাই, তবে এটা কখনোই সম্ভব না। আমাদেরকে আমাদের মজবুত ঈমানের মাধ্যমেই এই ভূমিকম্পের বিপক্ষে প্রতিরোধ ব্যবস্থা করতে হবে। কেননা এই ভূমিকম্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাচ্ছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যাই। তো আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যাই তবেই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প পাঠাবেন না, এগুলো আমাদের বুঝতে হবে। তো গুনাহ থেকে বিরত থাকতে হবে। তো এটাকে প্রাকৃতিক দুর্যোগ বলা যায় কিনা এই বিষয়ে বলতে গেলে আমাদেরকে প্রাচীন গ্রিসের দিকে তাকাতে হবে। আমাদের বর্তমান যে পশ্চিমা সভ্যতা, যার প্রভাব সবখানে স্পষ্ট, জ্ঞানে, বিজ্ঞানে, উন্নতিতে, অ্যাডভান্সমেন্টের সবখানে, তো এই গ্রিক সভ্যতা কিন্তু প্রায় সমূলে দাঁড়িয়ে আছে প্রাচীন
গ্রিক সভ্যতার উপরে, তাদের দর্শন নিয়েছে, তাদের বিজ্ঞান নিয়েছে, সব কিছু নিয়েছে। এবং বর্তমান সভ্যতা তাদের ইলাহের ধারণার ক্ষেত্রে, রবের ধারণার ক্ষেত্রে ওই গ্রিকদের যে প্রাচীন রব ছিল, সৃষ্টিকর্তা ছিল, পালনকর্তা ছিল, তার সেই ধারণাগুলো তারা নিয়েছে। তো প্রাচীন গ্রিসের ইতিহাস থেকে পাওয়া যায় প্যাগান একটা শব্দ। প্যাগান মানে যারা গ্রামে বাস করে, পল্লী সমাজের লোক। তো এখন থেকে 3000 বছর আগে বা 2500 বছর আগের হিসেব করেন, যখন কেবল সভ্যতার একটা পত্তন হতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে, ঠিক সেই সময় তাদের বেসিক ইনস্টিংক্ট কাজে লাগিয়ে তারা একটা সুন্দর সভ্যতা গড়ে তুলেছিল গ্রিসে। যেমন আমরা সক্রেটিসের নাম শুনি, প্লেটো, এরিস্টটল, হেরোডোটাস, এনাদের নাম জানি। তো এনারা তাদের হিউম্যান বেসিক ইনস্টিংক্ট যেগুলো আছে সেগুলো কাজে লাগিয়ে সুন্দর একটা সভ্যতা গড়ে তুলেছিল। আমরা এখনও জীববিজ্ঞানে, রসায়নে, ইতিহাসে, তারপর হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞানে, প্রকৃতি বিজ্ঞানে সবখানেই প্রায় তাদের নামগুলো খুঁজে পাই, কেননা তারাই এগুলো শুরু করছেন। তো তাদের কাছে ঈশ্বরের ধারণা আসলে কীরকম ছিল এটা আমাদের আলোচনার বিষয় না, কিন্তু এই পল্লী সমাজের লোকেরা, প্রাচীন গ্রিসের লোকেরা এটা কী করতো, তারা সেই সময় ছিল। এবং যেমন বর্তমান সময়ে সেকুলার শিক্ষা ব্যবস্থা বলে যে একসময় মানুষ পাহাড়ের গুহায় ছিল, পাথরের যুগে ছিল, প্রস্তর যুগে ছিল, ব্রোঞ্জ যুগে ছিল, লৌহ যুগে ছিল। তো এটা হচ্ছে সেকুলার সিস্টেমের যে ইতিহাস, যে লেখাপড়া করা হয় সেখানে এগুলো শেখানো হয়। তো একদম প্রথম দিকে গ্রিস যুগে যদি আমরা ঈশ্বরের ধারণার দিকে যাই, তখন যেমন এখনকার সেকুলার শিক্ষা বলে যে মানুষ নিজেদের স্রষ্টাকে নিজেরাই তৈরি করছে, অর্থাৎ সৃষ্টির ধারণা মানুষ নিজেরাই তৈরি করছে। কিভাবে? মানুষের মধ্য থেকে যখন তাওহীদের ধারণা, একত্বের ধারণা উঠে গেছে, তখন মানুষেরা আল্লাহর কথা ভুলে গেছে। তখন মানুষেরা কি করছে? তখন মানুষেরা নিজেদের প্রয়োজনে নিজেরাই ঈশ্বরের সৃষ্টি করছে। কখন সেটা? যখন তাদের ভিতরে তাওহীদের ধারণা বিলুপ্ত হয়ে গেছে তখন। তো এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নবী পাঠাইছেন, আদম আলাইহিস সালামকে পাঠাইছেন। 1,24,000 কিংবা মতান্তরে 2,24,000 এরকম নবী পৃথিবীতে আসছে। তো যখনই মানুষ তাওহীদের ধারণা থেকে দূরে সরে গেছে, সেখানেই প্রকৃতি পূজা শুরু হয়ে গেছে। যেমন আমরা যদি প্রথম মূর্তি পূজার ইতিহাসটা দেখি, যেটা হাদিসে আসছে এবং তাফসীর ইবনে কাসিরেও আসছে, অন্য সব তাফসীরেও আসছে, যে প্রথম মানুষ নেক ব্যক্তিদের শ্রদ্ধা করার মাধ্যমে, তাদের ছবি বানানোর মাধ্যমে, তাদের মৃত্যুবরণ যেখানে করছেন, যেখানে মাটি দেওয়া হয়েছে, যেখানে দাফন কাফন করা হয়েছে, সেখানে গিয়ে ইবাদত করার মাধ্যমে, তাদের নিয়ে মেলা উদযাপন করার মাধ্যমে ধীরে ধীরে মানুষ মূর্তি পূজার দিকে গেছে। কিন্তু এই বিশাল পৃথিবীর যেখানেই ঈশ্বরের ধারণার বিলুপ্ত হয়ে গেছে, অর্থাৎ একত্বের ধারণা বিলুপ্ত হয়ে গেছে, আল্লাহর ধারণা বিলুপ্ত হয়ে গেছে, সেখানেই মানুষ প্রকৃতি পূজার দিকে ধাবিত হয়েছে। এটা কেমনে? মানুষ প্রথমত অতিলৌকিক যেসব বিষয়, যেমন একজন মানুষের রোগ হয়ে গেছে, লোককে কীভাবে ভালো হবে? যখন দেখা গেছে যে এই গাছের ফল খেলে, এই গাছের রস খেলে, কষ খেলে অসুখ ভালো হয়ে যায়, তখন মানুষ সেই গাছের পূজা শুরু করে দিয়েছে। যখন দেখা গেছে যে বজ্রপাতের মাধ্যমে মানুষ মৃত্যুবরণ করে, তখন মানুষ এটাকে মনে করছে এটা অতিলৌকিক শক্তি, তখন মানুষ বজ্রের পূজা শুরু করছে। যখন মানুষ দেখছে যে সূর্য না থাকলে আসলে পৃথিবীর কোনো ফল ফলাদি হবে না, উদ্ভিদ হবে না, আমরা না খেয়ে মরে যাব, তখন মানুষ সূর্যের উপাসনা শুরু করছে। যখন মানুষ দেখছে যে চাঁদ ওঠে, সূর্য ওঠে, গ্রহের নক্ষত্রের মাধ্যমে আমরা আমাদের দিক নির্দেশনা পাই, রাস্তা চলার পথ পাই, তখন মানুষ এগুলোর পূজা শুরু করে দিছে। তো এই প্যাগানিজমের ধারণা কিন্তু এভাবেই আসছে। এই পল্লী গ্রামের লোকেরা ঈশ্বরের, আল্লাহর ধারণা বিলুপ্ত হওয়ার ফলে এই গ্রামীণ সমাজের লোকেরা, পল্লী সমাজের লোকেরা প্রাচীন সমাজে আল্লাহর ধারণা বিলুপ্ত হওয়ার ফলেই তারা এই প্রকৃতি পূজার দিকে ধাবিত হয়েছিল। তো মানুষ আসলে কেমন ঈশ্বর চাবে? মানুষ মানুষের মতো ঈশ্বর চাবে। এজন্যই তারা তাদের ঈশ্বরকে ধারণা করছে জিউসের মতো, এবং মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য তার উপর উল্লেখ করছে, তার উপর চাপাই দিছে। এরপর মানুষ আসলে তাদের দেবদেবীদের চেহারা কল্পনা করছে এবং ওইভাবে চেহারা তৈরি করছে। এইভাবে নারী এবং পুরুষ দেবতা মানুষেরা তৈরি করছে। যেমন প্রাচীন গ্রিসের যেসব দেবতা, যেমন আমরা জিউসের নাম শুনি, আর্টেমিসের নাম শুনি, তারপর হচ্ছে পসাইডন, তারপর হচ্ছে আরও যারা আছে আফ্রোদিতি, এদের যে নামগুলো শুনি,
স্যাটার্ন যে আমরা বলি স্যাটারডে, তো তারপর হচ্ছে সান গড, মাদার আর্থ, এই যে নামগুলো শুনি, এই সবগুলো নাম আসলে এই প্যাগানিজম থেকে আসছে। তারা অর্থাৎ যারা যখন আল্লাহ ধারণা বিলুপ্ত হওয়ার ফলে এই গ্রাম পল্লীর মানুষেরা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গিয়ে প্রকৃতি পূজায় লিপ্ত হয়েছে, অতি লৌকিক কোনো জিনিসকে, যেটা মানুষের চিন্তাভাবনার বাইরে, সেই সব জিনিসকে নিজের ঈশ্বর হিসেবে মেনে নিছে। এবং এইভাবে মানুষের মতো আবেগ, অনুভূতি, কল্পনা দিয়ে নিজেদের ঈশ্বরকে সেই রঙে রঙিন করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রঙে আমাদেরকে রঙিন হইতে বলছেন। কিন্তু আল্লাহর ধারণা বিলুপ্ত হওয়ার ফলে মানুষ তাদের ধারণা মতো, তাদের দেহ অবয়ব, তাদের কল্পনা, এই কল্পনা শক্তি, এটার মাধ্যমেই নিজের ঈশ্বর তৈরি করে নিছে। তো এইভাবে প্রকৃতির ভিতরে মানুষের হিলিং পাওয়ার আছে, অর্থাৎ প্রকৃতি মানুষের মন ভালো করে দেয়, প্রকৃতি প্রতিশোধ নেয়, প্রকৃতি হিংসা করে, কিংবা প্রকৃতি মানুষের উপর অনেক কিছু চাপিয়ে দেয়। এই যে কথাগুলো আছে, এই কথাগুলো আসলে এই প্রকৃতি পূজা থেকে আসছে। এখন মানবীয় গুণের সঙ্গে এই প্রকৃতির যে পূজা মানুষ করতেছে, সেগুলোর সঙ্গে নিজেদের ঈশ্বর মানুষ তৈরি করে নিয়েছে। এই প্রকৃতি পূজার মাধ্যমে মানুষের নিজের মতো করে, মানুষদের কল্পনা শক্তির ভিতর থেকে মানুষ যে নিজেদের ঈশ্বর তৈরি করে নিয়েছে, এটাকে বলা যায় নেচার বেসড পলিথিজম বা অ্যানিমিস্টিক পলিথিজম বলা যায়। মানুষেরা নিজেদের ঈশ্বরের ধারণা নিজেরা যেভাবে তৈরি করে নিছে, এবং মানবীয় গুণের, বিশেষ গুণের আদলে মানুষ বিভিন্ন তাদের ঈশ্বর গঠন করে নিছে। তো এই যে মানব মনের ঈশ্বর শুধু এখানেই থাকে নাই, বরং কখনো কখনো বিরূপ শক্তিগুলোকে মানুষ কী করছে, মানুষের দেহের সঙ্গে জুড়ে দিছে। যেমন স্ফিংস, এই বিখ্যাত মূর্তির কথা মিশরের আমরা সবাই জানি। এছাড়াও আরও অনেক যে মূর্তিগুলো আছে, যেগুলো মানুষের মাথার সঙ্গে পিছনটা অন্য কিছুর, কিংবা মাথাটা অন্যরকম, পিছনটা অন্য কিছু, কিংবা হাতগুলো অন্যরকম, পাগুলো অন্যরকম। এই যে মানুষ বিভিন্ন আদিভৌতিক যে বিষয়গুলো তৈরি করে নিছে, এগুলো আসলে যেসব বিরূপ শক্তি, যেগুলো মানুষের বিভিন্ন ক্ষতি করে, তখন মানুষ এই স্ফিংসের মতো বিষয়গুলো তৈরি করে নিছে তাদের ঈশ্বরের ধারণায়। তো এখন এছাড়াও মানুষের মধ্যে আরও কিছু ধারণা আছে, যেমন বলা হয় যে প্রকৃতি রাগ করে, কিংবা আমাদের বাংলাদেশেরও বিখ্যাত লেখকেরা যারা পয়লা বৈশাখকে ডাক দিয়ে বলেন যে আমাদের মঙ্গল করো, ঠিক এই ধারণাগুলোই প্রাচীন যুগেও কিংবা বর্তমান সময়ে বিভিন্নভাবে চালু আছে। যেমন মানুষ বলে যে প্রকৃতি রাগ করে, পৃথিবী বদলা নেয়, এরপর কি হয়, চাঁদ অনুগ্রহ দেয়, বৃষ্টি হচ্ছে রাগী দেবতা, এরপর সমুদ্র প্রতিশোধ পরায়ণ সত্তা, এরপর হচ্ছে সূর্য দয়ালু জীবন্ত আত্মা, উর্বরতা যাকে নারী দেবীর সঙ্গে তুলনা করা হয়, সূর্য সমস্ত শক্তির উৎস, এরপর হচ্ছে প্রকৃতিতে হিলিং পাওয়ার আছে। এই বিষয়গুলোই আধুনিক ইংরেজি সাহিত্যে অ্যানথ্রোপোমরফিজম হিসেবে দেখা দিয়েছে। তারাও এই প্রকৃতিকে ঈশ্বর মনে করে বিভিন্ন কবিতা লিখছেন। এগুলো আসলে আধুনিক সমাজেও, আমাদের প্রকৃতি পূজার বিভিন্ন রূপ আমাদের সমাজেও আছে। তো এই প্রাচীন প্যাগানিজম কিংবা প্রকৃতি পূজা আধুনিক সমাজে কিভাবে প্রভাব ফেলতেছে, এটা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আমরা শুধু সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করি। যেমন হিন্দু ধর্মের 12 মাসে 13 পূজার কথা বলা হয়। এই যে 12 মাসে 13 পূজা, এটা আসলে কীভাবে? পহেলা বৈশাখে তারা একটা উৎসব করতেছে, চৈত্র মাসে একটা উৎসব করতেছে, কার্তিক মাসে একটা উৎসব করতেছে। এভাবে প্রতিটা সিজনে, প্রতিটা ঋতুতে, প্রতিটা মাসে প্রকৃতিকে কেন্দ্র করে তাদের পুজোগুলো আবর্তিত হয়। এই হচ্ছে প্রতিমা কেন্দ্রিক যে প্রকৃতি পূজা, প্রতিমার আদলে প্রকৃতি পূজা করা হচ্ছে। এগুলো আসলে ওই প্রকৃতির ধ্যান ধারণা থেকে আসছে, প্যাগানিজম থেকে আসছে। তারপর প্রকৃতি প্রতিশোধ নেয় মানে কি? প্রকৃতি প্রতিশোধ নেয় এর মানে হচ্ছে দেবদেবীরা প্রতিশোধ নিচ্ছে। যখন প্যাগানিজম থেকে এই ধারণাগুলো আসছে, এর মানে প্রকৃতি প্রতিশোধ নেওয়ার অর্থ হচ্ছে দেবদেবীরা প্রতিশোধ নিচ্ছে, দেবদেবীরা রাগ হয়েছে। এই জন্যই দেবদেবীকে তুষ্ট করতে হবে। কিভাবে? বলি দিয়ে। অথচ দেবদেবীর ধারণাগুলোই কিন্তু প্রকৃতি পূজা থেকে আসছে। তো এই প্রকৃতি পূজার প্রাথমিক উৎস আমরা পাচ্ছি গ্রিকদের যে প্রাচীন সাহিত্য, গ্রিক পুরাণ, ইলিয়াড, অডিসি, এই কাব্যগ্রন্থ, এই মহাকাব্যগুলো তারা এইভাবে লিখে নিজেদের মতো করে ঈশ্বরের রূপ দিছে এবং তাদেরকে অতিলৌকিক বিভিন্ন শক্তিতে কল্পনা করে সেভাবে তারা লিখছে। তারপর হিন্দু পুরাণ, এগুলো আসলে ওই প্যাগানিজম থেকে আসছে।
এরপর আমরা যদি আমাদের জাতীয় সঙ্গীতের দিকে তাকাই, আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা, এখানে দেশমাতৃকাকে বলা হচ্ছে। বঙ্গভঙ্গের ফলে যখন ভারতীয় মানুষদের স্বার্থ বিঘ্নিত হচ্ছিল, তখন তারা লিখলো যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বাংলাকে মা বলা হচ্ছে, মাদার আর্থ, প্রকৃতিকে মা বলা হচ্ছে, বসুন্ধরাকে, পৃথিবীকে মা বলা হচ্ছে। সেখানেই বলা হচ্ছে মাতর বদনখানি মলিন হলে, অর্থাৎ বাংলাদেশ ভাগ হয়ে গেলে সে কষ্ট পাবে। এরপর এই জাতীয় সঙ্গীতের পরেই বলা হয়েছে তোমার পরে ঠেকাই মাথা, অর্থাৎ প্রকৃতিকে সেজদা দিচ্ছে, মাদার আর্থকে, পৃথিবী যে মা, সেই মাকে, সেই মায়ের কাছে মাথা ঠেকাচ্ছে। এবং বিভিন্ন প্রাকৃতিক বর্ণনা আমাদের জাতীয় সঙ্গীতে আছে। এগুলো সব প্রকৃতি পূজা থেকে আসছে, এই ধারণাগুলো। এরপর আমরা যদি দেখি শুক্রবার, অর্থাৎ ব্রহ্মার অন্ডকোষ থেকে যে শুক্র বের হয়েছে, সেখান থেকেই শুক্রবার, সেখান থেকেই পৃথিবীর সৃষ্টি হিন্দু মিথোলজি অনুযায়ী, পুরাণ অনুযায়ী। শনিবার শনিদেব, সোমবার সোমদেব, মঙ্গলবার মঙ্গল গ্রহ মঙ্গলদেব, বৃহস্পতি গ্রহ বৃহস্পতিদেব। তো এইভাবেই হিন্দু ধর্মে যে সৃষ্টির কর্তা দেবতার সংখ্যা অনেক বেশি, 33 কোটি। এভাবেই প্রায় সকল কিছু, যেসব কিছু মাধ্যমে মানুষ উপকার পায়, তারা তো উপকার দিতে পারে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে আমাদের উদ্দেশ্যে তৈরি করছেন। তো যেখান থেকেই তারা উপকার পাইছে, সেখান থেকেই তারা নিজেদের একজন করে দেবতা তৈরি করে নিছে। এরপর যদি আমরা গ্রিক ধ্যান ধারণার দিকে তাকাই, স্যাটারডে পড়ি আমরা, সানডে, এগুলো আমরা পড়ি। স্যাটারডে মানে হচ্ছে শনিবার, তো স্যাটার্ন হচ্ছে তাদের, স্যাটার্ন দেবতার নাম থেকে আসছে। সানডে আসছে সান গড, সূর্যদেবের নাম থেকে আসছে। তো এইভাবে গ্রিক মিথোলজি এবং হিন্দু মিথোলজি প্রায় প্রাসঙ্গিক, অনেকখানি মিলে যায়, কারণ সবগুলো এই প্যাগানিজম বা প্রকৃতি পূজা থেকে আসছে। এরপর আমরা পড়ি জানুয়ারি, এরপর পড়ি ফেব্রুয়ারি, এপ্রিল, তারপর হচ্ছে জুন, জুলাই, আগস্ট। তো এই নামগুলো আসলে কতটা রাজার নাম থেকে আসছে, কতগুলো এই গ্রিক দেবতাদের নাম থেকে আসছে। এবং এই নামগুলোর অধিকাংশই বিভিন্ন সিজনে, বিভিন্ন ঋতুতে দেবতাকে তুষ্ট করার মাধ্যমে বিভিন্ন যে পূজা করা হইতো, সেই পূজার নাম থেকে এই জানুয়ারি নামগুলো আসছে, ফেব্রুয়ারি এই নামগুলো আসছে। এরপর আমরা যদি আমাদের তাওহীদের দিকে তাকাই, একত্রের দিকে তাকাই, আকীদার দিকে তাকাই, যে সব কিছুর সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি দিনের সৃষ্টি করছেন, রাতের সৃষ্টি করছেন। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়াদ-দুহা ওয়াল্লাইলি ইযা সাজা ইউকাব্বিরুল লাইলা ওয়ান-নাহার ওয়া ইউকাব্বিরুন নাহারা ইলাল লাইল। তো এই যে আয়াতগুলো আসছে, তিনি বারের সৃষ্টি করছেন, মাসের সৃষ্টি করছেন, তিনি ঋতুর সৃষ্টি করছেন, রিহলাতা শীতা ইওয়াস সাইফ। এরপর সমস্ত গ্রহের তিনি সৃষ্টি করছেন, সমস্ত বিশ্বজগতের পালন করতে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার নির্দেশেই পৃথিবী, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ সব কিছু নিজ নিজ কক্ষপথে ঘোরে। তো তিনি যে এগুলো সৃষ্টি করছেন, তার নির্দেশেই এই সব কিছু চলে। তো এই সৃষ্টিগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন নিদর্শন হিসেবে, যেন মানুষ আল্লাহ যে মহান, আল্লাহর যে বরত্ব, আল্লাহর যে মহত্ব, মানুষ যেন এই সৃষ্টিগুলো দেখেই আল্লাহর সম্পর্কে একটা ধারণা পায়, আল্লাহকে যেন ভয় করে, আল্লাহ যে মহান এটা যেন মানুষ বুঝতে পারে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই তৈরি করছেন, এগুলোকে আয়াত বলা হয়েছে, নিদর্শন বলা হয়েছে। এই জন্য বলেছে আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, যারা দিনকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা এই নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, এরাই হচ্ছে কাফের। তো পৃথিবীতে যে ভূমিকম্প, খরা, বন্যা, মহামারী, প্লেগ আসে, এগুলো আল্লাহ নির্দেশেই আসে। এগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদের সতর্ক করা। কিন্তু পৃথিবী সৃষ্টি করার পরেই পৃথিবীর সমস্ত কিছু আমাদেরকে দেওয়ার পর আমরা এগুলো দিয়ে আমাদের জীবন গঠন করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করব, সেই উদ্দেশ্যেই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর এই সমস্ত কিছু দিয়েছেন। এবং আমরা যেন এই মহাজাগতিক বিষয়গুলো থেকে শিক্ষা নেই, এই জন্যই গ্রহ, নক্ষত্র, সূর্য, উপগ্রহ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশ সাজাইছেন। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান। কিন্তু শয়তান কি করছে? এই উপকরণগুলোকেই আমাদের সৃষ্টিকর্তা হিসেবে রূপান্তরিত করছে, রিপ্লেসমেন্ট করছে। আল্লাহকে সেখান থেকে তুলে দিয়ে, আল্লাহর ধারণা সেখান থেকে তুলে দিয়ে, এই সৃষ্টি জগতের যে উপকরণ, যেগুলো আমাদের উপকারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, সেই উপকরণগুলোকে সৃষ্টিকর্তার আসনে বসাই দিছে। এবং এই আমলগুলোকে আমাদের কাছে শয়তান সুন্দর করে উপস্থাপন করছে। এজন্যই আমরা আমাদের সময়ে আমরা বলি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো সব হচ্ছে দেবতা, কিন্তু এগুলো তৈরি করা হয়েছিল মানুষের জন্য। তো পৃথিবীতে এই ধারণাটাই, প্যাগানিজমের ধারণাটাই বর্তমান সময়ে মানুষ মেনে চলতেছে। আমরা বুঝে না বুঝে শনিবার, রবিবার, স্যাটারডে, সানডে, মানডে এগুলো ব্যবহার করতেছি। এবং এভাবেই যখন প্রতিটা উপকরণ যেগুলো মানুষের উপকারের জন্য তৈরি করা হয়েছে, সেই উপকরণগুলোকে যখন আমরা
উপকারের কিংবা ক্ষতির মনে করতেছি, অধিকারী মনে করতেছি, তখন এই বিষয়গুলো শিরকে নিপতিত হচ্ছে। অবৈধ ওসিলার মাধ্যমে আমরা শিরকের ভিতরে ঢুকে গিয়ে অসংখ্য আমাদের ইলাহ তৈরি করে নিয়েছি। তো এই বিষয়টাই হচ্ছে প্রকৃতি পূজা। যখন আমরা বলি যেগুলো প্রাকৃতিক দুর্যোগ, তখন আমরা এটা বলি প্রকৃতি পূজার ভিতর থেকে, না বুঝেই বলি প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ মানে প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। কি কারণে? আমরা প্রকৃতির সাথে খারাপ ব্যবহার করছি, এই জন্য প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে ভূমিকম্পের মাধ্যমে, জলোচ্ছ্বাসের মাধ্যমে, আগ্নেয়গিরির মাধ্যমে, অগ্নুৎপাতের মাধ্যমে। কিন্তু এগুলো তো আল্লাহর নির্দেশেই হচ্ছে। তো যার নির্দেশে এগুলো হচ্ছে, আমরা তাকে ভুলে গিয়ে যেটা হচ্ছে সেই জিনিসটাকেই আমরা আমাদের ইলাহের স্থানে বসিয়ে দিয়েছি। এর কারণেই আমরা বলতেছি যে প্রাকৃতিক দুর্যোগ। তো যে বিষয়টা আল্লাহর গজব হিসেবে আসছে সেটা তো আমরা আমাদেরকে দুর্যোগ বলতে পারি না, যদিও আমাদের সেটা দুঃখযোগ করতেছে, কিন্তু এই বিষয়গুলোকে আল্লাহর নির্দেশ হিসেবে মেনে নিয়ে আল্লাহর কাছেই আমাদের আত্মসমর্পণ করতে হবে। তো এখন এই বিষয়গুলো যে প্রকৃতিগত, প্রকৃতি থেকে আগত, প্রকৃতি থেকে যেটা আসে, প্রকৃতি থেকে কিছু আসে না, বরং আমরা প্রকৃতি থেকে আমাদের উপকারগুলো নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিতে বলছেন, এই জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তো এই জন্য এই বিষয়গুলোকে আসলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হবে মজবুত বিল্ডিংয়ের মাধ্যমে, সবল ব্যবস্থাপনার মাধ্যমে, প্ল্যানিংয়ের মাধ্যমে। এই বিষয়গুলো আসলে এভাবে বলা যায় না। এই বিষয়গুলো আমাদের ভেবে নিতে হবে যে এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, তার নির্দেশের কারণে এগুলো হচ্ছে, এবং আমাদের খারাপ কাজের ফলে পৃথিবী অস্থির হয়ে যাচ্ছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে অনুমতি দিচ্ছেন কেঁপে ওঠার। এই বিষয়গুলো আমাদের এভাবেই বুঝতে হবে। তখন আমাদের আকীদার যে বিষয়টা, আমাদের তাওহীদের যে বিষয়টা, আমাদের আল্লাহর ইবাদত করার যে বিষয়টা, তখনই এটা পরিপূর্ণতা পাবে। নয়তো আমরা এই অবৈধ ওছিলা, এই উপকরণগুলোকে শক্তির কিংবা ক্ষতির প্রতিভূ মনে করে আমাদের যে শিরক করার যে রাস্তাগুলো যদি আমরা খুলে দেই, তখন আমরা শিরকের, কুফরের অতল গহ্বরে নিমজ্জিত হব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিজাম, যে নিয়মকানুন যার মাধ্যমে আমাদের চলতে বলছেন, তখন এই বিষয়গুলো অজান্তেই আমাদের যে ইবাদতের বিষয়, এগুলো আমরা সেগুলো ভুলে যাব। এবং কিয়ামতের দিন এই যে শুদ্ধ বিশ্বাস নিয়ে যদি আমরা দাঁড়াতে না পারি, তখন আমাদের অবস্থান হবে জাহান্নামে। তো এখন যদি আমরা পৃথিবীর দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে পৃথিবীতে আসলে এই প্রকৃতি পূজাটাই সবচেয়ে বেশি চলে। হিন্দু ধর্ম, গ্রিক মিথোলজি, গ্রিক ধর্ম কিংবা আধুনিক বিশ্ব, এই যে শক্তির উপাসনা, সূর্য, সমস্ত শক্তির উৎস সূর্য, এই বিষয়গুলো আসলে এই প্রকৃতি পূজা থেকে আসে। তো এই জন্যই আমাদের আকীদার জায়গাটাতে আমাদেরকে সাফ থাকতে হবে। আকীদার জায়গাটা আমাদের পবিত্র, পরিশুদ্ধ থাকতে হবে, যেন আমরা কিয়ামতের দিন আল্লাহর সামনে আমরা বলতে পারি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সঠিক উপাস্য নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার ভাগিদার, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার কোনো সত্য ইলাহ নাই। এই বিষয়টা যেন আল্লাহর সামনে আমরা বলতে পারি, এই বিশ্বাস নিয়ে যেন আমরা দাঁড়াতে পারি। এবং যদি এই বিশ্বাস নিয়ে, নিজের ভিতরে এই আকীদা নিয়ে যদি আমরা আল্লাহর কাছে যাইতে পারি, সেক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। শুধু বলা নয়, আমাদের জীবনে এর যে প্রভাবটা, এটা ফুটিয়ে তুলতে হবে। তখনই আমরা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিতে পারেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ যে রুকুনগুলো আছে, আরকানগুলো আছে, এগুলো আমাদের জীবনে ফুটিয়ে তুলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।